চল তো আমার সঙ্গে গুজরাটে, তোকে কে মারবে আমি দেখবো। বাংলার মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে যখন বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দু কি মুসলমান আমরা বুঝি না, তখন মুখ্যমন্ত্রী অনেক দেরিতে একটা স্টেটমেন্ট দিলেন, যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, তারা বাংলায় ফিরে আসুক, আমি কাজ দেবো। কি নিকৃষ্ট কথা! আমি দিল্লিতে থাকতে পারবো না, আমি গুজরাটে থাকতে পারবো না, আমি কাশ্মীরে, কর্ণাটকে, তামিলনাড়ু, উড়িষ্যায় থাকতে পারবো না। আমার দিদি, আমার মুখ্যমন্ত্রী, সে বলবে না চল তো আমার সঙ্গে গুজরাটে, তোকে কে মারবে আমি দেখবো। গুজরাট তো আমার, কাশ্মীর তো আমার, লাদাখ আমার, উত্তরপ্রদেশ আমার, আমি যাচ্ছি, চল কে তোকে মারে দেখবো। আরে আমাদের বাড়িতে আমি যদি কোথাও মার খাই, আমার বাবা কাকা তো বেরোয়, চল তো কে তোকে মারছে দেখবো। আমার মুখ্যমন্ত্রী বলছে বাড়ি ফিরে আয়, তাহলে ভারতবর্ষটা আমার না? আপনি কোন চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন? রাজ্যের অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি আপনাকে একটা বলতে চাই, আমরা সবাই বিপন্ন। মণিপুরে আমার বোন লাঞ্ছিত হয়েছে, আমার ভাই লাঞ্ছিত হয়েছে, গির্জা পুড়েছে। ওয়াকফ বিল এখন এসছে, খুব ভালোভাবে উনি বুঝিয়েছেন। সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না। বাবরি মসজিদের রায় শোনার পর আর বিশ্বাস নেই কি বলবে আর কি লিখবে আর ফাইনাল জাজমেন্ট কি আসবে। কিন্তু আজকের দিনে যারা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল, সেই গণতান্ত্রিক শক্তিগুলিকে আজকে রেজুলেশন নিয়ে সর্বদলীয় বৈঠক করে এটা ঘোষণা করে দিতে হবে, যেই দিন আমরা ক্ষমতায় আসব আবার পুরনো অবস্থায় ওয়াকফ অ্যাক্ট ফিরে যাবে, সেটা প্রতিশ্রুতি দিতে হবে। 370 ধারা যদি ভেঙে রাজ্যগুলোকে ছিন্নভিন্ন করা হয়েছে, তাহলে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা যেই দিন ক্ষমতায় আসব সেই দিন কাশ্মীরকে আমরা পুরনো অবস্থায় ফিরিয়ে দেব। শ্রম বিল যেটা ধ্বংস হয়েছে, আমরা 2-4টে লোক মরলে নিউজ হয় শুনি, কিন্তু এই ভারতবর্ষের কোটি কোটি মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না। লেবার অ্যাক্টকে ফিনিশ করা হয়েছে করোনার গৃহবন্দী অবস্থায়, সেই কথাটা আমরা উচ্চারণ করি না। একটা মানুষ 14 ঘন্টা কাজ করে 200-250 টাকা উপায় করে, মানে সে তো তিল তিল করে প্রতিদিন মুচ্ছে। এটা বিশাল লড়াই কৃষকরা লড়ে নিয়েছিল। পাঞ্জাব বর্ডারে 750 কৃষক শহীদ হয়েছিলেন, তারা মোদিকে আটকাতে পেরেছে। কিন্তু করোনা পিরিয়ডে গৃহবন্দী শ্রমিকরা সেই লড়াই লড়তে পারেনি। তাদের কর্পোরেট ওয়ার্ল্ডকে ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে এই মানুষগুলোর জন্য আমাদের লড়তে হবে। আমরা যদি প্রত্যেকের লড়াই না করি, বৌদ্ধিস্টদের সঙ্গে অত্যাচার হচ্ছে, খ্রিস্টানদের অত্যাচার হচ্ছে, জৈনদের উপরে হচ্ছে, অ্যাজ এ হোল ইন্ডিয়ানদের উপরে অত্যাচার হচ্ছে। তার সব থেকে বড় আঘাত বাজার, ক্যাপিটাল, পুঁজিবাদী বাজার মানুষের রক্ত চুষে খেয়ে নিচ্ছে। প্রতিদিন আমরা দুর্বল হচ্ছি, প্রতিদিন আমরা আতঙ্কিত হচ্ছি। কিন্তু আমরা, আমাদের হাতে এখন সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ নেই, চিফ ইলেকশনের কমিশনের রিপোর্ট নেই, আমাদের কাছে রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ। পুরো দেশ বিক্রি হয়ে গেল, লুট হয়ে গেল। এখনো যদি আমরা এক না হতে পারি, তাহলে হয়তো ভারতবর্ষে কাল আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। যেটুকু